This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের শুরুতেই নজর রাখতে হচ্ছে তা হচ্ছে দেখুন রাম বাম করে চিৎকার করছেন সন্দীপ মমতাকে দিতেন খাঁ। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে এই নিশানা বিরোধী দলনেতার। আরজিকরে হামলায় বামেরা যুক্ত নয়, অশোকনগর থেকে গুন্ডা এনে হামলা। আরজিকরে হামলার ঘটনায় অভিযোগ শুভেন্দু। এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, অর্থাৎ সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। অর্থাৎ সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ, তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। থেকে অদ্যাবধি 3.5 বছরে যে মামলা সিবিআই নেয়নি, আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি। চার্জশিট দূরের কথা, চার্জশিট পর্যন্ত দেননি, সাপ্লিমেন্টারি চার্জশিট তো দূরের কথা। উল্টো দিকে আপনি কি করেছেন? কামদুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল, আপনার দলের নেতা 19টা পিপি চেঞ্জ করে, 19টা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন আপনার ল ডিপার্টমেন্ট করে, তাদের ফাঁসির দণ্ডাদেশ থেকে বেকসুর খালাস করেছেন। কামদুনির নির্যাতিতা মৃতার ভাইকে আপনি সিকিউরিটি দেননি, টুম্পা মৌসুমীকে আপনি সিকিউরিটি দেননি, আপনি সিকিউরিটি দিয়েছেন লোয়ার কোর্টে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত, পরবর্তীকালে আপনার সিআইডি এবং আপনার পিপির সৌজন্যে যারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে তাদের বাড়িতে আপনার এখনো পুলিশ বন্দুক নিয়ে পোস্টিং হয়ে আছে, তারা আপনার ভোট করায়। আর আমি যেদিন মহিলাদের নিয়ে কামদুনিতে মিছিল করেছিলাম, মিছিলে আপনার লোকেরা পাথর ছুটেছিল, আমাদের লোকেরা গাড়ি ভেঙেছে, আমাদের বারাসাতের পার্টির জিএস এর কপালও ফেটেছিল। এই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন। আপনার মুখে নারী সুরক্ষা আর সিবিআই কে রোববারের মধ্যে দিয়ে দিতে হবে মামার বাড়ির আবদার নাকি আপনার? আপনার এসপি দাসও যাবে, আপনিও যাবেন। আরজিকর কাণ্ডে পথে নেমে বাম বিজেপির বিরুদ্ধে সুর আরো চড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরে হামলার ঘটনায় ফের একবার বাম বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সিপিএম বিজেপির বিরুদ্ধে কারসাজি করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুললেন মমতা। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে এদিন প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী। মৌলালী থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত হাঁটেন মমতা। তিলোত্তমার বিচারের দাবিতে সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থন করলেন মুখ্যমন্ত্রী। গেছিলেন তো আরজিকরে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ফ্লোরটা একটু বদলে গেছিল। আপনি 3rd ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় 2nd ফ্লোরে চলে গেছিলেন, যতদূর আমি প্রেসের থেকে শুনেছি, এবং সেখানে গিয়ে 2টো ফ্লোর ভাঙচুর করেছেন। জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যান গুলো ভেঙে দিয়েছেন। আপনারা জানেন না একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বললো বলতে পারছি না, 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি আর সিপিএম এর বন্ধুরা, যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন।
কথা বলবো এই মুহূর্তে এই নিয়ে সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী। সুজন বাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ পথে নামলেন এবং বাম বিজেপিকে একত্রে নিশানা করলেন। তিনি বললেন সিপিএম বিজেপি তাদের বিরুদ্ধে কারসাজি করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়েবলসীয় তত্ত্ব, মিথ্যার পর মিথ্যা বলো, মিথ্যার পর মিথ্যা বলো, সত্য বলার যোগ্যতা নেই, মিথ্যার পর মিথ্যা বলে সেটাকেই প্রতিপন্ন সত্য হিসেবে করার চেষ্টা করো। একেবারে গোয়েবলসীয় তত্ত্ব। যেরকম হিনিয়াস ঘটনা ঘটেছে, দুর্ভাগ্য আমাদের, মুখ্যমন্ত্রী তারপর থেকে কিন্তু রাস্তায় নামেননি। রাস্তায় নামলেন কখন? যখন একেবারে ধরা পড়ে গেছেন। যেভাবে গোটা বাংলার মানুষ রাত্রবেলা 14ই আগস্ট রাস্তায় নেমেছে, গোটা দেশ গোটা দুনিয়া দেখেছে, যত দেখেছে তত বুঝেছে এবং এটা উনি আন্দাজ করেছিলেন বলেই তার আগে ম্যান্টনের সভা থেকে বলে দিয়েছিলেন, যা বলেছিলেন সেই অনুযায়ী কাজ হয়েছে। ওর আগে উত্তর দেওয়া উচিত ছিল যে ওর পুলিশ কি করছিল, পুলিশের মন্ত্রী কে, তাকে উনি খারিজ করেননি কেন? পুলিশের মন্ত্রীকে বহাল রেখে দিয়েছেন এখনো কেন? পুলিশ কমিশনারকে এখনো বহাল রেখে দিয়েছেন কেন? পুলিশ মন্ত্রীকে খারিজ করেননি, পুলিশ কমিশনারকে খারিজ করেননি। মুখ্যমন্ত্রী হিসেবে ওনার ব্যর্থতা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা উনি করতে পারছেন না। না করতে পেরে একেবারে অসত্য কথা বলছেন, বেমালুম, এবং এটা সবাই বুঝতে পারছে অসত্য, তারা হাসছে। সুজন বাবু, আপনার সঙ্গে আরো কথা বলবো। একটা বক্তব্য আরো এসে পৌঁছাচ্ছে আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা একবার শুনে আপনি একটু শুনুন প্লিজ। আজকে যারা এদের মধ্যে নতুন এসছেন তাদের কাছে অনুরোধ করব, দাদাদের ইতিহাসটা ভালো করে পড়ুন, ভালো করে জানুন, বামপন্থী সরকারের রাজত্বকালে জানুন ভালো করে। চোখ উপড়ে নিয়েছিল, ভুলে গেলেন সিপিএম? নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি। আপনার তো মেয়েটিকে সমবেদনা জানানোর থেকেও, পরিবারকে সমবেদনা জানানোর থেকেও আপনার হিংসা লক্ষ্মীর ভান্ডারের ওপর। বিজেপি আমায় নকল করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু নিজেদের দিকে দৃষ্টি দিন, নিজেদের ক্ষতগুলো আগে সারান। সুজনবাবু, আপনি শুনলেন নিশ্চয়ই, তিনি বললেন যে সিপিএম বিজেপির মূল নজর লক্ষ্মীর ভান্ডারের দিকে এবং বিজেপি সিপিএম তারা লক্ষ্মীর ভান্ডারকে আসলে হিংসা করে। কি বলবেন? উনি এসব আজে বাজে কথা না বলে হাস্যকর কথা বলছেন, হাস্যকর কথা বলছেন। উনি ধরা পড়ে যাচ্ছেন। যেসব কথার কোনো উত্তর দেওয়া যায় না, উত্তর হয় না, উনি সেরকম কথা বলে নিজেকে হাস্যকর জায়গাতে পৌঁছে দিচ্ছেন। ওনার বলা উচিত যে ওনার পুলিশ দুষ্কৃতীদের তাড়া না করে দুষ্কৃতীদের তাড়ায় পালিয়ে যাচ্ছিল কেন? পালিয়ে গিয়ে দুষ্কৃতীদের এই অঘটন ঘটাতে, দুর্ঘটনা ঘটাতে, অসভ্যতা করতে অ্যালাউ করেছে কেন? আর বাকিটা সেদিন সংবাদ মাধ্যমে সবাই দেখেছেন, সিসিটিভি ফুটেজে সব দেখা যাচ্ছে। যারা যারা ভেতরে গেছেন, মারধর করছেন, ভাঙচুর করছেন, তাদের ছবি অনেকটা স্পষ্ট। তাদের ধরুন, ধরলে দেখবেন একেবারে তাদের পিছনে হাত লম্বা হতে হতে ওনার হাতটা গিয়ে পৌঁছে যাচ্ছে। হাস্যকর কথা বলছেন মুখ্যমন্ত্রী। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। और अगर पोस्टमार्टम के बाद ही, जैसा कि आपने कहा, इसकी जानकारी पुलिस को थी, तो और कितने अरेस्ट किए हैं कलकत्ता पुलिस ने? इस विषय की जानकारी डॉक्टर्स को है, मीडिया को है, उस लड़की के माता पिता को है, अब कोर्ट को भी है। कलकत्ता पुलिस के पास ये जानकारी अगर है तो उन्होंने क्या कार्रवाई की, अब ये सवाल उठता है। ये सब अफवाह है, ऐसा सीमेंट सैंपल नहीं मिला। कुछ टाइम पहले सीपी ने क्या ये वही सीपी हैं जिनके ऊपर कार्रवाई हो रही है कि उन्होंने विक्टिम्स ऑफ वायलेंस को गवर्नर से मिलने नहीं दिया? क्या इसी सीपी के कार्यकाल में एक और गैंग रेप के केस में आरोपी बरी हो गए थे? क्या ये क्लेम एक वकील ने कलकत्ता हाईकोर्ट में किया है? क्या एक वकील का हाईकोर्ट में ये स्टैंड रहा है किसी पुलिस ऑफिसर के चलते पहले भी गैंग रेपिस्ट बरी हुए हैं? अगर ये सत्य है तो क्या आप इस सीपी से न्याय की उम्मीद कर सकते हैं?
मैम, ये सीपी भी अब नेताओं की तरह बयानबाजी कर रहे हैं, और दूसरा ये कि बार-बार मेरा मीडिया को प्रश्न टारगेट उठता किया जा रहा है, है। मेरा अब क्या डॉक्टर के बाद मीडिया कर्मी खतरे में? मीडिया ही नहीं, अगर सोशल मीडिया पर कोई इस मुद्दे पर सवाल उठा रहा है तो कोलकाता पुलिस, ये मेरे ध्यान में आया है, उनको नोटिस दे रही है। मीडिया, लड़कियां, महिलाएं, इनके ऊपर अत्याचार करने के बजाय मॉब को कंट्रोल किया जाए, रेपिस्ट अगर और हैं तो उनको ढूंढा जाए। मैम, एक सवाल है, केंद्रीय मंत्री और बंगाल के प्रेसिडेंट এই মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদের। মহিলা মোর্চাকে আটকে দিল পুলিশ, দেখছেন সেই ছবি সরাসরি আপনারা। মুখ্যমন্ত্রীর এটাই চাল, এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জা, ধিক্কার জানাই, মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। দেখছেন সেই ছবিটা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা মোর্চাকে এবার আটকে দিল পুলিশ। বিচার চাইছে তিলোত্তমা, পথে মহিলা মোর্চা এবং প্রতিবাদ জানাচ্ছেন তারা, তাদেরকে আটকে দেওয়া হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি টিভি9 বাংলায়। শাস্তি না হচ্ছে, তাদের ফাঁসির দাবি করলাম, ফাঁসির দাবি দিল না, আমাদের পারমিশন আছে, তাও আমাদের এখানে আটকে দিল, আমাদের যেতে দিল না। চটি চাটা পুলিশ মমতা ব্যানার্জি ছায়ায় কতদিন থাকবে? এটাই তো মিছিল করবো, আপনারা দেখেছেন দিদি তো ভয় পেয়েছে, মায়েরা কিভাবে আমাদের মিছিল হবে, আমাদের নেতৃত্ব না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো। কিন্তু আমরা আমাদের কর্মসূচি আজকের আমরা পুরোপুরি করব। আমাদের দেখা যাচ্ছে এই মুহূর্তে এক্সাইড মোড়ে, যেখানে বিজেপির প্রতিবাদ মিছিল ছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে, সেখানে যখন এক্সাইড মোড় থেকে মিছিলটা সবেমাত্র শুরু হয়, মিছিল শুরু হতেই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া, এবং এই মুহূর্তে মহিলা পুলিশরা, দেখা যাচ্ছে বিজেপির যারা মহিলা কর্মীরা এসছেন এই মিছিলে সামিল হতে, তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং অন্যদিকে পেছনেই দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক পুলিশ এবং প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার জন্য। যারা প্রতিবাদ করছেন তারা বলছেন যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, তাই এভাবে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তাদের প্রতিবাদের কণ্ঠ আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখা যাচ্ছে যে টানা হেঁচড়া চলছে রীতিমতো পুলিশের সঙ্গে, যারা আন্দোলনকারী, যারা প্রতিবাদকারী। সবাই তো বাচ্চা, উনিও তো মিছিল করছে, তাহলে আমাদের মিছিল নিয়ে এত ওনার এত কিসের ভয়? হাজিরা যাচ্ছিল বলেই কি তুলে দিল? এখনো আমাদের স্টার্টই হলো না, তাতেই ভয় পাচ্ছে পুলিশ। আমাদের তো এখনো স্টার্ট, আমাদের তো আরো একজন আসবে, অবশ্যই নেতৃত্ব আসার কথা, এখনো উনি এসে পৌঁছাননি, তাতেই অ্যারেস্ট করছে আমাদেরকে। তাহলে ওনারা ভয় পেয়েছেন, মাননীয় এত ভয় কিসের আমাদের? দিদি, আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসার কথা, তারা তো এসে পৌঁছায়নি। না, তারা এসে গেছেন এবং ওনারা চলে এসেছেন, ওনারা অন দ্য ওয়ে আছেন, একদম 10 মিনিটের মধ্যে ওনারা পৌঁছাচ্ছেন। কিন্তু এরা তার আগেই আমাদের এই প্রোগ্রাম বানচাল করবার জন্য এই মানে ব্যবস্থাটা নিয়েছে। কিন্তু এরা অনেকক্ষণ ধরে আমাদের জেলায় যে সব মেয়েরা রয়েছে তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কিন্তু আমাদের এখানে শেষ নয়, আমাদের আরো সবাই মেয়েরা রয়েছে, আরো আসছে সবাই মেয়েরা।